শোনেন, বিপ্লবের ইতিহাস বলে যারা বিপ্লব ঘটায় তারা এক সময় দেশেই থাকতে পারে না, আর মুনাফিকেরা বহাল তবিয়তে চেয়ার গুলোকে দখল করে বসে থাকে। সেই আবাস আমি আমার বাংলাদেশে দেখতে পাচ্ছি। যাদের রক্ত একটা ফোঁটাও ঝরলো না তারা নাকি এখন বাংলাদেশের নতুন মুক্তিযুদ্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন যেহেতু জিনদের বিরুদ্ধে ছিলেন, ফেরেশতাদের পক্ষে ছিলেন, যুগে যুগে আল্লাহ যাদের পক্ষে থাকে তাদেরই বিজয় হয়। এই দৃষ্টান্ত আমার বাংলাদেশেও আছে না? আমার বাংলাদেশের 24 আন্দোলন আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি। আমার কলেজার ভাইয়ারা যাদেরকে মাঠেও পাই নাই, কলেজেও পাই নাই, বক্তৃতায়ও পাই নাই, ফেসবুকেও পাই নাই, তারা বলে এখন বড় নেতা। কি নেতা? আরো জোরে বলেন, কি নেতা? তবে টেনশনের কারণ নাই, যুগে যুগে মুনাফিকেরা এই জায়গাগুলা দখল করে, আর যারা ত্যাগী নেতা তারা দেশেও থাকতে পারে না। শোনেন, বিপ্লবের ইতিহাস বলে যারা বিপ্লব ঘটায় তারা এক সময় দেশেই থাকতে পারে না, আর মুনাফিকেরা বহাল তবিয়তে চেয়ার গুলোকে দখল করে বসে থাকে। সেই আবাস আমি আমার বাংলাদেশে দেখতে পাচ্ছি। যাদের রক্ত একটা ফোঁটাও ঝরলো না তারা নাকি এখন বাংলাদেশের নতুন মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা গল্প বলি, শোনেন। কি? এক বাবার মায়ের 3 ছেলে। কয় ছেলে? আচ্ছা, একটা বড়, একটা মেজো আর একটা ছোট। মেজরে আপনারা কি বলেন? বলেন, একটা কি ছেলে, আরেকটা ছোট। তো ছোটটা হলো অলস, ঘরে বসে বসে খালি ফেসবুক চালায়। ঘরে বসে কি চালায়? আর মেজোটা আর বড়টা গেছে নদীর মধ্যে মাছ ধরতে। কি ধরতে গেছে? তো মাছ ধরতে গেছে, একজনের কাঁধে ওই যে বড় যেটা, ওইটার কাঁধে হলো জাল। আপনারা এভাবে যে জাল মারে, এটার কি জাল? তেউরো জাল। আরেকটা কি না? আচ্ছা, যা খেবলা জাল ওর কাঁধে। আর যেটা মেজো, ওইটার হাতে হলো মাছ যে ধরে ধরে রাখে, আমরা ডুলা বলি। আপনারা কি বলেন? খালুই। ওকে, খালুই। বুঝছেন তো কথা? তো যিনি খালুই ধরছে তিনি নদীর উপরে নাকি নিচে? আর যিনি জাল মারছে উনি কই আছে? তো সে তো এই পানির মধ্যে নেমে জালটা মারছে। মারার পরে মাছ পাইছে 3টা। কয়টা? তো মাছ 3টার মধ্যে একটা বড় কই মাছ, একটা মেজো কই মাছ, আর একটা ছোট কই মাছ। খুব ভালো করে মা এটাকে ভুনা করছে পেঁয়াজ দিয়ে। ভুনা করে রাতের বেলা যখন খাইতে বসছে 3 ছেলে, সবচেয়ে বড় কই মাছটা ওই যে ঘরে যেটা বসে আছিল ফেসবুক চালাইছে হেতেরে দিছে। এটাই তো করে নাকি? কথা কয় না বাঙালি? হ্যাঁ, আচ্ছা। আর যেটা নদীর পাড়ে দাঁড়ায় আছিল কি দইরা, খালু না খালা, ওইটারে ধরে দাঁড়াইছিল, ওইটারে দিছে মেজোটা। আর যেটা পানিতে নাই না জাল মারলো, এটারে কোনটা দিছে? আচ্ছা, আপনারা বলেন এটা কি ইনসাফ হয়েছে? তো যে ছোটটা পাইছে পানিতে মানে জাল মারছে, এতে দুঃখের সাথে বলতেছে, আহারে পা ভিজে না যা, বড় কইটা তার। এই যে 24-এর আন্দোলন হয়েছে, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আপনি একটু খেয়াল করে দেখেন, এই পা ভিজে না যার, বড় কইটা তার, যাদেরকে মাঠে দেখলাম না, রাজপথে দেখলাম না, মিডিয়াতে দেখলাম না, মিম্বরে কথা বলতে দেখলাম না, তারা নাকি এখন বড় নেতা হয়ে গেছে। তারা মুনাফিক, মুনাফিকের চরিত্র নিয়ে তারা বাংলাদেশকে দখল করতে চায়। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? মোষে তেল দিয়া লাভ নাই, আগামীর বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। চাঁদাবাজি করার জন্য দেশ এভাবে নতুন করে স্বাধীন হয় নাই, বরং চাঁদাবাজি বন্ধ করার জন্যই স্বাধীন হয়েছে। ডক্টর ইউনূসের চালাক আছে, সংস্কার কোনটা কে কে রাজি না এটা মানুষে জানাই দেব বলছে না? অপেক্ষা করেন। শোনেন,
কথা বলতেছিলাম, যুদ্ধ হয়েছে কাদের মধ্যে? জিনা ফেরেশতাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ যখন শুরু হয়েছে তখন ফেরেশতারা বিজয় লাভ করছে, জিনেরা এখান থেকে বিতাড়িত হয়েছে, জমিন একেবারে খালি। বলেন জমিন কি? আচ্ছা, আপনাদের তো ফসলের জমি আছে, আপনারা কি জমি খালি রাখেন না ফসল ফলান? 3 বছর যদি আপনি আপনার জমিনে ফসল না ফলান, 3 বছর পরে আপনি জমিনে যে জমিন পাইবেন না জঙ্গল পাইবেন? এই জমিনটা কার? আল্লাহ তো আল্লাহ জমিন খালি রাখবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইছে। কাদেরকে ডাকাইছে? এটাই হলো আমার আলোচনার মূল। এবার খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وإذ قال ربك للملائكة যখন আপনার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, তাদেরকে ডাকছেন একজন না সবাই রে? তো মাঠে কি সব ফেরেশতা আসছে না 10-12 জন বাড়িতেও ছিল? সমস্ত ফেরেশতারা আসলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী নিশ্চয় আমি জাহিলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমি খলিফা বানাবো। ক্বালু বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা একযোগে বলে উঠলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন সেই জাতি ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়া লাগবে, ভাই হইয়া ভাইয়ের রক্ত ঝরাবে, জমিনটাকে তারা নিজেদের রক্ত দিয়া লাল বানাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার হামদ করি, নাত করি, প্রশংসা করি, আপনার বরত্ব প্রমাণ করি। ক্বালা আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার ভাইয়েরা, আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত। আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত। কালামুল্লাহর কালামকে ব্যাখ্যা করে শেষ করা যায় না। এই কোরআনকে যদি আপনি কাগজে কলমে লিখেন তাও আপনি ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না কিয়ামতের আগে। আবার কোরআন যদি মৌখিকভাবে আপনি ব্যাখ্যা করতে শুরু করে দেন, আপনি করতে পারবেন, কিন্তু কালামুল্লাহর কালাম ব্যাখ্যা করে শেষ করা যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কেটে যদি কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, এগুলোর যদি 7 গুণ দিয়ে একসাথে করো, ওই কলমান কালি দিয়ে লিখতে শুরু করে দাও, লিখতে 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 তোমার কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, আল্লাহ রাসূল বলেছেন উত্তম বক্তব্য সেটা যেই বক্তব্যের ভিতরে কথা হয় কম, ব্যাখ্যা হয় বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ 23 বছরের জীবনে কখনো লম্বা বক্তৃতা দেয় নাই। রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে লম্বা বক্তৃতা ছিল বিদায় হজের ভাষণ। কোন ভাষণ? তাও 18 থেকে 22 মিনিট। আপনি বলেন মোল্লা ভাই 22 মিনিটে কি কথা বলছে, আপনি পরে দেখবেন। এই পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে সমস্ত পৃথিবীটাকে পরিচালনা করার জন্য যত আইন কানুন লাগে, যত নীতি লাগে, যত কিছু লাগুক না কেন, সবগুলা পরিচালনা করার জন্য বিশ্বনবীর বিদায় হজের ভাষণটা যথেষ্ট। এর বাইরে একটা শব্দেরও প্রয়োজন হবে না।
শোনে 22 মিনিটে রাসূলুল্লাহ যে বক্তব্য দিয়ে গেছে বিদায় হজের ভাষণে, সারা পৃথিবীটাকে পরিচালনা করার জন্য যত আইন কানুন বিধানের দরকার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি